আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসার জন্য হাতে একটু সময়ও পাই। 25শে ফেব্রুয়ারি রাতে একটা মেইল আমাকে পাঠানো হয় এবং আমাকে বলা হয়েছিল যে আপনি as early as possible, not later than 3rd March ওই ইউনিভার্সিটি দায়িত্ব নেবেন। আমি শুধু একটা প্রশ্ন করেছিলাম যে এত তাড়াহুড়ো কেন, আমাকে একটু সময় দিন, আমাকে একটু রুচি আসতে হবে। আমার একটা কলেজ আছে, যে কলেজ দায়িত্বে আমি আছি, সেখানে অনেক কিছু বুঝিয়ে আমাকে আসতে হবে, আমাকে সময় দিন। আমাকে নির্দেশ দেওয়া হলো সময় নেই, আপনাকে যেতে হবে, এবং রাত 10টার সময় আমাকে ফোন করে বলা হলো যে আপনি আগামীকাল মালদায় গিয়ে পৌঁছবেন। সেটা 1 মার্চ। আমি চিঠি পাওয়ার পরে দুদিন কলেজে যেতে পারিনি, আমার ব্যক্তিগত কিছু ভীষণ গুরুত্বপূর্ণ কাজ ছিল, আমি বলে এসেছিলাম। 1 তারিখ রাতে আমাকে বলা হলো আপনাকে কাল থেকে সকালেই পৌঁছতে হবে। আমার কাছে কোনো অপশন ছিল না। আমি শিলিগুড়ি থেকে একটা প্রাইভেট কারে করে আমি এখানে এইভাবে আমার দায়িত্ব দেওয়া। আপনারা অনেক আশা করেছেন, আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার মনে কিন্তু অনেক প্রশ্ন জেগে উঠেছে। এই গুরু দায়িত্ব দেওয়ার মতো যোগ্যতা কি আমার আছে? আমরা একটা ছোট কলেজ চালিয়ে এসেছি, এখন যে ধরনের সমস্যার সম্মুখীন আমি, তাতে আমি সত্যি সত্যি খুব সন্দিহান যে গুরু দায়িত্বের কথা আপনারা বলছেন, যেভাবে আপনারা আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আমি সেটা যথাযোগ্য মর্যাদা দিতে পারব না। একটা কথা বলি, দায়িত্ব যখন দেওয়া হয়েছে এবং আমি যখন সেই দায়িত্ব নিতে রাজি হয়েছি, চেষ্টার কোনো খামতি থাকবে না। তবে একটাই দুঃখ একটা আছে, যেই সব চেষ্টা, এই প্রচেষ্টা যেটা আমার তরফ থেকে থাকবে, সেটা আদৌ সার্থকতা লাভ করবে। তো এটা আমি আমার ব্যক্তিগত যে জায়গাটা আছে, ছোট দুঃখ একটা আছে, সেটা আজকে আপনাদের সবার সামনে শেয়ার করতে পারি। আমি নিজেকে একটু হালকা অনুভব করছি যে এই কথাটা আমি কিন্তু কোথাও শেয়ার করতে পারিনি। কিন্তু আমি যখনই কলেজের অধ্যক্ষ, কলেজের শিক্ষক শিক্ষকের সাথে কথা বলছি, আমি মনে হচ্ছে যে আমি আমার বাড়িতে কথা বলছি। তবে আমি আমার ব্যক্তিগত যে জায়গাটা সেটা শেয়ার করতে। এই ইউনিভার্সিটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। পরিকাঠামো মোটেই খারাপ নয়। এখনো পর্যন্ত আমি যা দেখেছি, তাতে যত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিযুক্ত হয়েছেন, সেই সংখ্যাটাও কিন্তু কম নয়। তারপরেও প্রত্যন্ত এলাকার একটা বিশ্ববিদ্যালয়, যেখানে সাধারণ মানুষের এতটা আবেগ জড়িয়ে আছে, যেখানে আমরা শিক্ষক সমাজ, শিক্ষাকর্মী বন্ধুরা তাকিয়ে আছি বিশ্ববিদ্যালয়ের দিকে, সেখানে আমার মনে হয় যে একটা বড় খামতি কিন্তু গত প্রায় 1 দশক ধরে দেখতে পাচ্ছি। আমি এসে জিজ্ঞেস করছিলাম, আমার কাছে যখন মানসবাবু দেখা করতে গেছিলেন বা গৌড় মহাবিদ্যালয়কে প্রশ্নবাবু দেখা করতে গেছিলেন, আমি
তাদেরকে দুটো প্রশ্নই করেছিলাম যে আমরা তো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজ করেছি, সেখানে কিন্তু কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের একটা অত্যন্ত দৃঢ় সম্পর্ক, ভীষণ ক্লোজ রিলেশন। আপনাদের এখানটায় কি? আমি যতটুকু আভাস পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে সম্পর্ক থাকার কথা, তাতে কোথাও না কোথাও একটু খামতি আছে। আমরা চেষ্টা করব যাতে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজগুলোকে নিয়ে আমরা আবার নতুন করে চলতে পারি। হয়তো বা কিছুটা জায়গা আছে যেখানে কলেজগুলোর তরফ থেকে কিছু বক্তব্য হয়তো আছে, বিশ্ববিদ্যালয় হয়তো কিছু বক্তব্য আছে। আমি মনে করি যে আমাদের মতো এলাকা, যেখানে উত্তরবঙ্গ বলতে অনেকেই বোঝেন তখন অরণ্য, নদী, নালা, জঙ্গল, এই সমস্ত জায়গায় যে কাঠামো তৈরি করা হয়েছে, যে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, সেটার সামগ্রিক উন্নয়নের যৌথ দায়িত্ব আমাদেরকে নিতেই হবে। এটা শুধুমাত্র একজন উপাচার্য বা একটা কলেজের অধ্যক্ষ তারা মিলে এই বিশাল কাজকর্ম সম্পাদন তা নয়, কিন্তু আমাদেরকে সবাইকে মিলে একটা বড় টিম হিসেবে কাজ করতে হবে। আমি তাই বলছি যে যেদিন আমাকে মানুষ গিয়ে বললেন যে আপনি কলেজে আসুন, আমি তাকে বলেছিলাম আমি খুব ব্যস্ত, সারাদিন ধরে কাজ করতে হচ্ছে, 23 তারিখে করতে হবে। কুচবিহার কলেজ থেকে আমার এই ভাতৃপতি সেই কলেজের প্রিন্সিপাল হয়তো 19 তারিখে এখানে এসেছিলেন, আমাকে বারে বারে বলছিল যে আমি 19 তারিখে আসতে পারবো কিনা। আমরা দুজনেই একসাথে বহু জায়গায় এই ধরনের ওয়ার্কশপ করেছি। আমি তাকে বললাম যে তোমার বিষয়টা কোনো কারণ নেই, তুমি যাও, তুমি তোমার কাজ সম্পন্ন করো, আমি 23 তারিখে যাবো। যাই হোক, আমার শুনে খুব ভালো লেগেছে যে আপনারা বিশাল প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে। আগামী 1 এপ্রিল এবং 2 এপ্রিল আপনাদের কলেজের খুব সম্ভবত তৃতীয় সাইকেল, আপনারা সেকেন্ড সাইকেলের অ্যাসেসমেন্টের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আমি যতটুকু শুনেছি তাতে যতটুকু দেখছি তাতে তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এত বড় কলেজ, আমি শুনলাম 52 বিঘে বা 17 একরের বেশি। আমার মনে হয় না পশ্চিমবাংলায় কোনো কলেজের এতটা ল্যান্ড আছে। 52 বিঘে, এতটা এলাকা জুড়ে বিস্তৃত আপনাদের এই কলেজ। 22খানা ডিপার্টমেন্ট আছে, ইউজি ডিপার্টমেন্ট, 3খানা পিজি ডিপার্টমেন্ট। সেখানে ছাত্রছাত্রী সংখ্যা নিশ্চয়ই প্রায় 6000-এর উপরে। এবং আমরা বাইরে থেকে জানতাম যে উত্তরবঙ্গে একটাই কলেজ আছে যেখানে 2টো অডিটোরিয়াম আছে। উত্তরবঙ্গ বটেই, পশ্চিমবাংলায় কতগুলো কলেজে এই ধরনের পরিকাঠামো আছে আমার খুব আশা। তাই এই সমৃদ্ধ পরিকাঠামো নিয়ে আপনাদের এত বড় পরিবার, প্রায় 118 জন শিক্ষক শিক্ষিকা আছেন, শিক্ষাকর্মী বন্ধুরা আছেন, সব মিলিয়ে আপনাদের সংখ্যা আমরা 200 করে, যে এত বড় পরিবার যখন একটা ন্যাক অ্যাসেসমেন্টের জন্য এগিয়ে যাচ্ছেন, আমি তো আপনাদের সামনে কোনো সমস্যা দেখি না। আপনাদের সেলফ অ্যাসেসমেন্ট জমা করে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম মানুষবাবুকে যে আপনারা একাডেমিক অডিট করিয়েছেন কিনা। উনি আমাকে বললেন শুধু একাডেমিক অডিট নয়, আমরা গ্রিন অডিট করিয়েছি, জেন্ডার অডিট করিয়েছি। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের ডকুমেন্টেশনটা কিরকম, যে 7টা ক্রাইটেরিয়াগুলো আছে তাতে আপনারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন, এখন তো প্রত্যেকটা স্টেটমেন্টের উপর একটা করে নম্বর দেওয়া আছে, এবং যে স্টেটমেন্ট আপনারা দিচ্ছেন, যে ক্লেম আপনি করছেন, তাকে সাবস্টেন্সিয়েট করার জন্য আপনি সেই ডকুমেন্টটাকে আপলোড করেছেন কিনা,
এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং মানুষবাবু আমাকে যা রিপোর্ট দিয়েছেন তাতে মনে হচ্ছে আপনারা প্রত্যেকটি ক্লেমের এগেনস্টে আপনাদের ডকুমেন্ট জমা দিয়েছেন। ফলে আমি যা দেখছি আর সামনে মাত্র হাতের আপনাদের সময় আছে, আপনারা যেভাবে কাজ করছেন, যে বিশাল একটা টিম নিয়ে হয়তো নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ করে দেওয়া আছে, বিভিন্ন কমিটি করে দেওয়া আছে। এই কমিটিগুলো আপনাদের উপরে যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে সেটাকে আপনারা সফলভাবে করুন, খুব সুন্দরভাবে সবাই মিলেমিশে কাজ করুন। দেখবেন ওই আগামী 3 দিন সমস্ত দেখতে দেখতে পেরে যাবেন। আপনাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন নিশ্চয়ই রেজিস্টার আছে। দেখুন, যাই জিজ্ঞেস করছি প্রত্যেকটি ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ভাব পাওয়া যাচ্ছে। আপনাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন রেজিস্টার হয়ে আছে। আপনাদের নিশ্চয়ই কিছু কিছু গুড প্র্যাকটিস আছে যেগুলো আপনারা বহুদিন ধরে কলেজে সেটাকে প্রমোট করে যাচ্ছে। দেখুন, গুড প্র্যাকটিস আমি তো দেখেছি আপনাদের কলেজে এত বড় ক্যাম্পাস, আপনারা খুব সুন্দর একটা বাগান মেনটেন করেছেন, চারিদিকে এত গাছ লাগানো আছে, এটাও তো একটা গুড প্র্যাকটিস। দেখানো আছে একটু বেস্ট প্র্যাকটিস দেখানো। একটা হচ্ছে টেকনোলজি আইসিটি ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে আমি যেটা দেখছিলাম খালি থেকে দেখে বুঝতে পারছিলাম যে এই কলেজে একটা বিশাল গ্রিনারি পড়ে আছে, এটাকে আপনারা মেনটেন করছেন। আমি জানি একটা কলেজের পক্ষে এত বড় জায়গা, এতটা ইনফ্রাস্ট্রাকচার, দুটো অডিটোরিয়াম, এতটা গাছগাছালি, এটাকে রেগুলারলি মেনটেন করা কতটা কষ্টসাধ্য। তারই মধ্যে আপনারা এটাকে সজীব রেখেছেন, মানে এই প্র্যাকটিসটাকে আপনারা ধরে রেখেছেন। এটা মালদা কলেজের কালচারে প্রযুক্ত হয়েছে। ফলে পেছনে তাকানো বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তো সারা চোখে দেখে বুঝতে পারছি অত্যন্ত চিত্তাকর্ষক একটা গ্রেড আপনাদের অপেক্ষা করছে। মানুষ সব একটু আগে তিনি সন্দেহ প্রকাশ করছিলেন যে 2.5 তো পেতেই হবে। পরবর্তীকালে রুষা জাতীয় অন্যান্য প্রকল্প থেকে আর্থিক অনুদানের জন্য এখন যে কন্ডিশন ন্যাক ইম্পোজ করেছে বা ইউজিসি ইম্পোজ করেছে সেটা হচ্ছে যে অন্তত পক্ষে 2.5 পেতেই হবে। 4 আউট অফ 4 2.5 স্কোর করতেই হবে। তাতে আমি বলি আপনাদেরকে, আমরা ছোট্ট কলেজে ছিলাম, আমার এখানে আমার প্রাক্তন কলেজ ডক্টর শ্যামদাস বসে আছেন, ডক্টর শ্যামদাস বসে আছেন, ওদিকে রফিকুল ইসলাম বসে আছে, আমি দেখতে পাচ্ছি সামনে মৌমিতা বসে আছে। আমরা একটা ছোট কলেজ, আমি যে কলেজে ছিলাম সেই কলেজের আয়তন ভীষণ ছোট, মাত্র 6 একর জায়গা। তো সেখানে আমরা সেকেন্ড সাইকেল করেছিলাম, আমাদের প্রচুর খামতি ছিল, তা সত্ত্বেও তো আমরা 2.8 এর পেয়েছিলাম। আপনাদের এই পরিকাঠামো নিয়ে, এই মানব সম্পদ নিয়ে, এত এনরিচড ব্যবস্থা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা শুধু এগিয়ে যান, শুধুমাত্র ন্যাকের সামনে আপনাদের যা আছে সেটাকে সুন্দরভাবে আপনারা তুলে ধরুন, তাহলেই দেখবেন আপনাদের দায়িত্ব শিখে নিচ্ছে। আমি অত্যন্ত আশাবাদী যে মালদা কলেজের ন্যাকের রেজাল্ট খুবই ভালো হবে এবং আপনারা আগামী দিনে আরো সুন্দরভাবে চলতে পারবেন। আপনারা শিক্ষা জগতে মালদা কলেজের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হবে। আগামী দিনে আপনারা শিক্ষাদানে এই এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদেরকে নিতে হবে এবং আপনারা নেবেন। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই কলেজের অধ্যক্ষ মানুষবাবু আছেন, আমার বন্ধুবর্গ প্রবাস আছে, আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এই কাজটা করছেন। থ্যাংক ইউ।